মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে। অবসরের ঘোষণা সাকিব আল হাসানের। সাকিব আল হাসান নামটির সঙ্গে পরিচিত নন বিশ্ব ক্রিকেটের এমন কেউ নেই। আধুনিক ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকা করলে উপরের দিকেই থাকবেন তিনি। পোস্টার বয়, একজন মহানায়ক, যে নামেই আপনি বিশেষায়িত করুন না কেন তাতে বরং কমতি থেকে যাবে। সাকিবের হাত ধরে বাংলাদেশ এগিয়ে গেছে দূর থেকে বহুদূরে। লাল সবুজের জার্সি গায়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার পথে এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার। আর এরই মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর সংক্ষিপ্ত ফর্মে টি-20কে বিদায় বলেছেন। ২২ গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাকিব। অবসরের ঘোষণা দিলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দেখা যাবে এই অলরাউন্ডারকে। সেটিই হতে যাচ্ছে সাদা পোশাকে তার শেষ সিরিজ। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর একজন প্রাক্তন শিক্ষার্থী। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি-20-র প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১ নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ রান করার গৌরব অর্জন করেন এবং ২০১৭ সালের ১৩ জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান ২১৭ সংগ্রাহক হন। তিনি টি-20তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১,০০০ রান পূর্ণ করেন। এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-20তে ১,০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন। ২০১৯ সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সাকিব আল হাসান ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি আইসিসি কর্তৃক খেলার ৩টি ফরম্যাটে অলরাউন্ডার হয়েছেন। তিনি একমাত্র অলরাউন্ডার যার সংগ্রহ ৭,০০০ রান এবং ৩০০ উইকেট। তার রয়েছে ওয়ানডেতে যে কোনো বাংলাদেশি জুটির জন্য যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। তিনি পুরুষদের টি-20তে ১০০ উইকেট এবং ১,০০০ রান করা প্রথম অলরাউন্ডার। তিনি টেস্টে দ্রুততম ৩,০০০ রান এবং ২০০ উইকেটে ডাবল রান সংগ্রহ করেন। ক্রিকেটের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি প্রতিটি ফরম্যাটেই কমপক্ষে ৫ বার প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সাকিব আল হাসান দ্রুততম এবং চতুর্থ অলরাউন্ডারের একজন হিসেবে ৬,০০০ রান এবং ২৫০ উইকেট সংগ্রহ করেন। এত সব অর্জন থাকা সত্ত্বেও হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন এই কিংবদন্তি প্লেয়ার। তবে কি বয়সের কারণে টেস্ট ও টি-20 থেকে অবসর নিলেন সাকিব, নাকি শারীরিক কারণে? গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর বাংলাদেশে আসেননি সাকিব। এ সময় তিনি ছিলেন নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে। সেখান থেকে রাওয়ালপিন্ডি গিয়ে খেলেন ২ টেস্ট সিরিজ। এরপর সতীর্থরা দেশে ফিরলেও সাকিব একটি কাউন্টি খেলতে যান ইংল্যান্ডে। সেখানে ভারতে গিয়েছিলেন টেস্ট ও টি-20 খেলতে। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর মামলা হয় সাকিবের নামে। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকার শাস্তিও ধার্য করা হয়েছে তাকে। এত আলোচনার পর নিজের অবস্থান ঠিক রেখে চেন্নাই টেস্টে ব্যাট করেছেন হেলমেটের ফিতে কামড়ে। এসব কিছু নিয়েও কথা হচ্ছিল অনেক দিন ধরে। তবে সব কিছু চাপের কারণে অবসর নিলেন সাকিব। এ বিষয়ে দেশ সেরা অলরাউন্ডার জানিয়েছেন, এসব কিছু বা অন্য কোনো অভিমান থেকে নয়, নতুনদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। এ বিষয়ে তিনি জানান, কষ্ট, অভিমান থেকে এই সিদ্ধান্ত নেওয়া না। তিনি মনে করেন এটাই সঠিক সময় সামনে এগিয়ে যেতে ও নতুনদের সুযোগ করে দিতে। তবে যে কোনো কারণেই হোক, অতি অল্প সময়ে অবসর নেওয়া এই কিংবদন্তি খেলোয়াড় বেঁচে থাকবেন হাজারো ক্রিকেট অনুরাগীদের মনে। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।